হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রমাস ব্লগ। এটা ছিল রামাদান ডে 8 এর ব্লগ। সেদিন অল্প করে চনা করেছিলাম আর সাথে রুটি আর ডিম ভাজি ছিল কাস্টার্ড। প্রতিদিন যেহেতু ভাজা পোড়া খেতে ভালো লাগে না, এই জন্য কিছু না কিছু আমাকে তৈরি করতে হয়। আর এটা ছিল রামাদানের 9 এর ব্লগ। আজ আমি করেছিলাম গ্রিল চিকেন উইথ বাটার নান। তো দেখতেই পেলেন আমি প্রথমে চিকেনটা মেরিনেট করে নিয়েছি। চিকেন মেরিনেটের সময় যে সামান্য আদা রসুন বাটা, লবণ, টক দই, একটু কাঁচামরিচ বাটা, একটু সস, সয়া সস আর একটু সাথে তান্দুর মশলা দিয়েছিলাম। দিয়ে ভালো করে মেরিনেট করে এটা ফ্রুট র্যাপার দিয়ে ঢেকে ফ্রিজে মেরিনেট হতে রেখে দিব। অপরদিকে আমি নানের ডোটা তৈরি করে রেখেছি, যাতে ডোটা ফুলে ডাবল হতে হবে, এই জন্য এটা আগে থেকে তৈরি করে নিতে হবে। দেখতেই পেলেন আটা নিয়ে নিয়েছি, সেখানে সাথে একটু লবণ, ইস্ট, একটু চিনি, ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে তাতে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ভালো করে একটা ময়াম তৈরি করে নিব। তারপর অল্প অল্প গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এরপর ফুড ট্র্যাপার দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নিব, যাতে কোনো রকম বাতাস না ঢোকে। এটা এভাবে রেখে দিব যাতে এটা ফুলে ডাবল হয়ে যায়। সব কিছু সুন্দর করে রেখে দিব এক সাইডে। এরপরে চলুন সব কিছু ভাজা যাক। এই যে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এটা নামিয়ে নিব। দেখেন কত সুন্দর ম্যারিনেট হয়েছে। এখন একটু বাটার নিয়ে নিব। বাটার নিয়ে প্যানে দিয়ে দেব। আর এই যে দেখেন অপর দিকে ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। প্যানে বাটার ভালো করে গরম হয়ে এলে তাতে চিকেনগুলো দিয়ে দিব। একটু পরপর চিকেনগুলো উল্টে পাল্টে নিব। আর এরকম চিকেনের যে বাকি মশলাগুলো আছে সেটা একটু পরপর দিয়ে প্যানের বাটারগুলো ভালো করে ব্রাশ করে নিব। প্রত্যেকবারই একটু পরপর এভাবে প্যানের বাটারগুলো ব্রাশ করে করে চিকেনের গায়ে দিতে হবে। তাহলে ভিতরে অনেক জুসি হবে এবং চিকেনটা অনেক নরমও থাকবে, খেতেও খুব ভালো লাগবে। এই যে দেখেন আস্তে আস্তে করে হয়ে এসেছে। লাল লাল হয়ে এলেই এখন নামিয়ে নিব। দেখেন কত সুন্দর কালার হয়েছে এবং এটা খেতে খুবই মজা ছিল, দেখতেও খুব সুন্দর হয়েছে। কথায় আছে না, রিজকের মালিক আল্লাহ। দেখেন আমি তেমন কিছু তৈরি করিনি আজকে, বাট আমার জন্য এক জায়গা থেকে ইফতার চলে এসেছে। আর এই যে অপর দিকে এখন রুটিগুলো বেলে নিব। রুটি থেকে ভালো করে বাতাস বের করে নিব, যাতে ভিতরে কোনো রকম বাতাস না থাকে। এরপরে রুটিগুলো বেলে নিব। এভাবে প্রত্যেকটা রুটি বেলে নিব। আর অপরদিকে আমি একটা ময়দা দিয়ে সামান্য পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। প্যানে দেওয়ার আগে রুটির অপর দিকে এটা ভালো করে লাগিয়ে এরপর প্যানে বসিয়ে দেব। এভাবে করে প্রত্যেকটা রুটি বানিয়ে নিব। এক পিঠ হয়ে এলে প্যানটা এভাবে করে উল্টিয়ে দিব, যাতে অপর সাইডটা ভালো করে নানের মতো ফুলে ওঠে। এই যে দেখেন কত সুন্দর নানের মতো ফুলে উঠেছে। এটা পারফেক্ট দোকানের দেখতে নানের মতোই মনে হচ্ছে। এভাবে করে আরেকটি বানিয়ে নিব। এপিঠ ওপিঠ ভালো করে ঘুরিয়ে এটাকে ফুলিয়ে একটা সুন্দর নান রুটি বানিয়ে নিব। যে দেখেন কত সুন্দর ফ্লাফি হয়েছে এবং সফটও হয়েছে, খুব মজাও হয়েছে। এভাবে করে প্রত্যেকটা রুটি বানিয়ে নিব। এরপর গরম গরম নামিয়ে নেওয়ার পরে সুন্দর করে বাটার ব্রাশ করে নেব। যে ঝটপট তৈরি হয়ে গেল বাটার নান উইথ গ্রিল চিকেন। এটা খেতে খুবই মজা ছিল আর সাথে ছিল সালাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।